ঈশা পর্ণাকে জোর করে সমস্তটা মনে করে দিয়াই কোমাতে চলে গেল পর্ণায়। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। সৃজন পর্ণাকে ওই ইউনিভার্সিটিতে খুঁজে পায় না। সৃজন কোথায় খুঁজবে সেটা বুঝতে পারে না। সে কান্নাকাটি করা শুরু করে। এদিকে পর্ণা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর যেখানে বাড়ির সমস্ত জিনিস থাকে সেখানে যায়। সেখানে গিয়ে সমস্তটা খোঁজার চেষ্টা করে, কিন্তু পর্ণা দেখে যে আগের মতো সেখানে আর কিছুই নেই। এরপর পর্ণা বলে যে আমি এত সহজে ছাড়বো না, আমি সব কিছুটাই খুঁজে বার করবই। এরপর পর্ণা নিজের ঘরে চলে আসে। নিজের ঘরে এসে দেখে যে আলমারি থেকে কিছু একটা দেখা যাচ্ছে। আলমারিটা খোলার সাথে সাথে সব কিছুই পড়ে যায়। এরপর পর্ণা সমস্ত কাগজপত্র হাতে তুলে নেয়। সে দেখে যে শাড়ির কোথার সমস্ত কাগজপত্রতে তার সই রয়েছে, তার সাথে সৃজনেরও। আর সে যেখানে সইটা রয়েছে সেটা কিন্তু অনেক দিনের। পর্ণা ভাবে যে আমি এই সবে তো জয়েন্ট করেছি এই শাড়ির কোথাতে, তাহলে আগে থেকে কি করে সই থাকে? আবার তখন আমি সই করেছি আলোক পর্ণা দত্ত হিসাবে, তাহলে আমি কে ছিলাম, কি আমার পরিচয়, এই সব ভাবতে থাকি। এরপর পর্ণা দেখে যে ঈশাও এই কোম্পানিতে কাজ করতো। এটা দেখে পর্ণা আরও অবাক হয়ে যায়। এরপর পর্ণা বলে আজকে এক্ষুনি রুচিরাদিকে সমস্তটা জিজ্ঞাসা করব যে রুচিরাদি আর বাড়ির সবাই কেন আমার কাছ থেকে সত্যটা লুকিয়ে রেখেছে। এদিকে মৌমিতা আর অয়ন সিঁড়ির নিচে দুজনে লুকিয়ে ফোন করে। তারা ঈশাকে বলে যে পর্ণাকে এবার সমস্তটা মনে করে দেওয়ার সময় এসেছে। পর্ণাকে যদি এখন আমরা সমস্তটা মনে করিয়ে দিই তাহলে আমরা বাঁচবো, না হলে বাঁচবো না। তখন ঈশা জানায় যে সেটা কিভাবে। তখন অয়ন আর মৌমিতা জানায় যে তারা এক্ষুনি যাবে ঈশার বাড়িতে। ঈশার বাড়িতে গিয়ে সমস্তটা প্ল্যানিং করবে। এদিকে পর্ণা সিঁড়ি থেকে নামার সময় সিঁড়িতে বসে পড়ে মৌমিতা আর অয়নের কথা শুনে। এরপর পর্ণা সমস্তটা শুনে নেয়। পর্ণা ভাবে আমি রুচিরাদির সাথে কথা বলার আগে মৌমিতাদি আর অয়নদাকে ফলো করে ওই ঈশার বাড়িতে যাব। ওখানে কি কথা হয় আমি সমস্তটা শুনবো। এরপর মৌমিতা আর অয়ন গিয়ে হাজির হয় ঈশার বাড়িতে। তারা বলে যে পর্ণাকে আমার দিকে শেষ করে ফেলতে হবে, তার জন্য পর্ণাকে আমার দিকে সমস্তটা মনে করিয়ে দিতে হবে। মনে করিয়ে দিলে তাহলে পর্ণা ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে। দেখে মৌমিতা বলে যে যদি এটা না হয়ে পর্ণা বেঁচে যায়। তখন ঈশা বলে যে হ্যাঁ, এটারও সম্ভাবনা আছে, কিন্তু তা বলে পর্ণাকে আমরা তো এত সহজে ছেড়ে দিতে পারি না। ও আমাকে থ্রেট দিয়েছে, নাকি আমাকে পথে বসাবে। এদিকে পর্ণা এসে যে ঈশার বাড়িতে দরজার কাছে কান পেতে রয়েছে সেটা ঈশা বুঝতে পেরে যায়। ঈশা বুঝতে পেরে গিয়ে দরজাটা তাড়াতাড়ি খুলে ফেলে। খুলেই পর্ণার হাত ধরে ফেলে। এরপর পর্ণাকে সমস্তটা বলে যে তুই আর আমি একই ব্যাচ ছিলাম, আমরা একসাথে পড়াশুনো করতাম, আর রুচিরাও ছিল সেই ব্যাচের, তোর সাথে আমার কোনোদিনও পড়তো না। এরপর ঈশা সমস্তটা খুলে বলে যে তার কিভাবে স্মৃতি হারিয়ে গেছে। এই সব শুনে পর্ণার মাথার যন্ত্রণা মাথা ধরে বসে পড়ে। এরপর পর্ণা জ্ঞান হারায়। এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণাকে হাসপাতালে নিয়ে এসে হাজির হয়েছে দত্তবাড়ির সবাই। সৃজন জিজ্ঞাসা করে ডাক্তারবাবুকে যে পর্ণা কেমন আছে। তখন ডাক্তারবাবু জানায় যে পর্ণা ধীরে ধীরে কমাতে চলে যাচ্ছে, আর কিছু করার নেই। এটা শুনে দত্তবাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। সো বন্ধুরা, পর্ণা কি সত্যিই কমাতে চলে যাবে? তাহলে সৃজন আর পর্ণার মিল হবে কিভাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।